সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আকম মোজাম্মেল হকের বাসায় হামলা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসেছে। এই বিষয়ে দর্শক আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, আপনি গাজীপুরে আছেন এই মুহূর্তে, আপনার কাছে এই বিষয়ে কি তথ্য আছে এই মুহূর্তে? গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, যিনি কিনা জেলা আওয়ামী লীগের সভাপতি, তার যে জন্মভূমি গ্রামের বাড়ি বলা হয় গাজীপুর মহানগরের দক্ষিণখান এলাকায়, সেখানে রাতের বেলায় বেশ কিছু লোকজন গিয়েছিল এবং যাওয়ার পরপরই প্রতিপক্ষের সাথে একটা দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং কমপক্ষে 15 জন আহত হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে এই যে গাজীপুর, আমি যে জায়গাটিতে রয়েছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালে 15 জন আনা হয়েছে এবং 15 জনকেই ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন। তবে যারা ভর্তি হয়েছেন তারা কারা, তাদের পরিচয় এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। আর এই নিয়ে, ওই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ঘটনা ছড়াচ্ছে এবং প্রকৃত ঘটনাটা কি আসলে সেটা এখনো গাজীপুরের যে আইনশৃঙ্খলা বাহিনী তারা নিশ্চিত করেনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে এই ঘটনাকে ঘিরে যাতে বড় কোনো অঘটন না ঘটে, সেই জন্য তারা তৎপর রয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে যৌথ বাহিনীর সদস্য, যারা সেনাবাহিনীর সদস্য, তারা এখানে হাসপাতালে এসেছিলেন এবং পুলিশের লোকজন এসেছেন। আবার যেই বাড়িটিতে সাবেক যে পালিয়ে যাওয়া, এখন দেশ ছেড়ে, আমরা যেটা জানতে পারছি যে এই মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী, তিনি এই দেশে নাই, তিনি ভারতে তিনি পালিয়ে গেছেন এবং সে পলাতক অবস্থায় রয়েছে। তার বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে এখন রয়েছেন, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন সবাই তৎপর রয়েছে বিষয়টা নিয়ে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের ঘটনা, যে ধরনের কাহিনী ছড়ানো হচ্ছে, সেগুলো আসলে কতটা সঠিক বা কোনটা সঠিক নয় সেটা যেহেতু নিশ্চিত করা যাচ্ছে না, এই জন্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ঘটনাগুলি ছড়ানো হচ্ছে সেগুলোকে গুরুত্ব দিয়ে যাতে কেউ কোনো ধরনের কোনো ঘটনা না ঘটাতে পারে, সেই জন্য তারা আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। তবে এই মুহূর্তে শহরে, গোটা শহর বলা যায়, জেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। তো মোটামুটি এই ছিল আমার কাছে গাজীপুরের সর্বশেষ অবস্থা। ইকবাল সরকার, আমরা নিশ্চয় জানবো পরবর্তীতে এই বিষয়ে, আপনি যুক্ত থাকুন। দর্শক, গাজীপুরে ছিলেন আমাদের সহকর্মী ইকবাল সরকার, আমরা জানছিলাম বিস্তারিত।